আমি 2 সপ্তাহে জাস্ট এই 2টা ট্রেড আমার লস হয়েছে, এছাড়া বাদ বাকি সবগুলো ট্রেড আমার প্রফিট। সো বুঝতেছেন যে এটার অ্যাকুরেসিটা কী। আজকে আমি আপনাদের বাস্তব ট্রেডিং শেখাবো এবং আপনি আজকে ট্রেডার হয়ে যেতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। জাস্ট এই ভিডিওটা কন্টিনিউ করেন, আপনি ট্রেডার হয়ে যাবেন অ্যাটলিস্ট। এখন আপনি হয়তো বা জানেন না যে একটা ট্রেডার হইতে হইলে কী কী জানা প্রয়োজন, একটা ট্রেডার হইতে হইলে কীভাবে কী সেট আপ বা কী সিস্টেম ওয়াইজ চলতে হয়, একটা প্রফেশনাল ট্রেডার কীভাবে প্রফেশনাল ট্রেডার হয়েছে এইটা আপনি জানেন না। বাট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি ট্রেডার না হয়ে যান, বাট এইটা আপনি কনফার্মলি জেনে যাবেন আপনার ট্রেডার হইতে হলে কী কী প্রয়োজন, কীভাবে আপনি একটা প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। অ্যান্ড এইগুলো যখন আপনার জানা থাকবে, হ্যাঁ আমি এই রোডটা দিয়ে যখন আমি মুভ করব, আমি এই রোড দিয়ে মুভ করলে আমি রাজা হইতে পারবো, আমি বাদশাহ হইতে পারবো, তখন আমি এই রোডটা ইউজ করব। যতই এখানে আমার শত্রু থাক, যতই যা থাক, আমি সব কিছু ওভারকাম করে আমি এই রোডটা দিয়ে রোড শেষ করার ট্রাই করব। কারণ আমার ভিতরে রাজা হওয়ার, বাদশাহ হওয়ার দৃঢ় ইচ্ছা আছে বা শক্তি আছে। সেমভাবে আপনারও যদি ট্রেডার হওয়ার দৃঢ় ইচ্ছা থাকে, দৃঢ় শক্তি থাকে, আপনিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি ট্রেডার হয়ে বের হবেন। ট্রেডিংটা ভাই খুব ইজি একটা জিনিস। আমি বাস্তব উদাহরণ আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, আমার বাস্তব এক্সপিরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। বাস্তবে মানে প্রুফ দিয়ে আমি আপনাদের দেখাবো ট্রেডিংটা আসলে ইজি কিনা এবং কেন আপনি এখনও ট্রেডার হইতে পারতেছেন না সেটাও আমি বলবো। এক কথায় আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারলে, আজকে এই ভিডিওটা যদি ফুল শেষ করতে পারেন, আপনি পরিপক্ক বা একদম রেডি একটা পার্সন হয়ে যাবেন। মানে কিছু কিছু বিষয় থাকে না যে ধরেন আমি এই রোবটটা ফুল রেডি করছি, এবার এটাকে আমার ইলেকট্রিসিটি পাওয়ার দিলেই হবে। মানে ইলেকট্রিক্যাল লাইন যদি দেই এই রোবটটা এখন ওয়ার্ক করবে, যেটা যেটা আমি ওর সিস্টেম দিয়ে দিছি সেটাভাবে এই রোবটটা চলবে। তো সেমভাবে ট্রেডার হইতে হইলে, প্রফেশনাল ট্রেডার হইতে হলে যা যা প্রয়োজন, যেটা যেটা দরকার, সব কিছু আজকে পেয়ে যাবেন। সব কিছু আপনি ফুল কমপ্লিট হয়ে যাবেন, এক কথায় ফুল কমপ্লিট হয়ে যাবেন। দেন আপনি জাস্ট নিজেকে একটু পুশ করবেন, আপনি ট্রেডার হয়ে যাবেন ইনশাল্লাহ। আর ট্রেডিংটা খুবই ইজি, খুবই সিম্পল ভাই। এটা আমি আজকে না, আমি একদম শুরু থেকে প্রায় 2-3 বছর ধরে আমি আপনাদেরকে বলতেছি ট্রেডিংটা খুবই ইজি। মানুষ আমাদের মাঝে এটা হার্ড করে উপস্থাপন করে, তার পিছনে স্বার্থ থাকে। শুনেন, প্রথমে বলি ট্রেডিংটা শিখতে হলে জাস্ট সিম্পল বেসিক কিছু নলেজের প্রয়োজন হয়। জাস্ট বেসিক কয়েকটা পার্ট আপনি যখন জেনে যাবেন, তখন আপনি ট্রেডিংটার সাথে পরিচিত হয়ে গেলেন। এবং এই পরিচিতটা চাইলে আপনি আমার কোর্স করতে পারেন, কোর্সের মাধ্যমে আমি এটা করাই। এবং আমি একটু কোর্সের সিস্টেমটা বলি, আমি সবাইকে একসাথে নিয়ে কোর্স করাই এখন ব্যাচ আকারে, এবং 2টা ব্যাচ চলে, সারাদিনে 2টা ব্যাচ চলে, মর্নিং শিফট এবং নাইট শিফট। আপনি যেটা মন চায় সেটা করতে পারেন এবং চাইলে আপনি 2টাতেই একসাথে করতে পারেন। অর্থাৎ আপনি মর্নিং শিফটে আপনি ব্যাচ করলেন এবং নাইট শিফটও আপনি ব্যাচ করে আপনি এটাকে আরও এক্সপার্ট হইলেন, এবং 2টাই রেকর্ড ভিডিও আপনি পেয়ে যাবেন। এবং টোটাল কোর্স শেষে আমরা নিজে লাইভ ট্রেড করি, সবাইকে নিয়ে লাইভ ট্রেড করি, এবং যা যা শিখলাম আমরা সকল বিষয়গুলো কারেক্ট করে আমি আপনাদেরকে টোটাল সেট আপ বুঝিয়ে দিই যে হ্যাঁ এভাবে আমরা ট্রেড করব। ওভারঅল মানে ফুল কমপ্লিট কোর্স। জাস্ট ভিডিওতে আমি বুঝিয়ে বলতে পারতেছি না, ভিডিওতে খুব ফুললি বলারও মানে আমি ইচ্ছা পোষণ করি না, কারণ অনেকে অনেকভাবে মন্তব্য করে। আর কোর্স ব্যতীত আপনি চাইলে আমার সাথে লাইভ ট্রেডে জয়েন হতে পারেন। লাইভ ট্রেডের মাধ্যমে আপনি কিন্তু বেটার কিছু করতে পারেন, কারণ লাইভ ট্রেডে আপনি রিয়েল নলেজ পাবেন, রিয়েল সব কিছু পাবেন। আমি 8 তারিখ থেকে সকলকে নিয়ে আমি লাইভ ট্রেড করবো। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন চাইলে আমার সাথে লাইভ ট্রেডে জয়েন হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, করলে আমি ডিটেলস বুঝিয়ে দিব। দেন আপনার যদি ইচ্ছা পোষণ করেন আমার সাথে জয়েন হওয়ার, বেটার কিছু নেওয়ার, তাহলে আপনি আমার সাথে জয়েন হয়ে যেতে পারেন। এবং বলে রাখি, আপনারা কোর্সের থেকে বেশি কিছু শিখতে পারবেন, বেশি কিছু নিতে পারবেন, ভালো কিছু করতে পারবেন লাইভ ট্রেডের মাধ্যমে। যারা যেভাবে ইন্টারেস্টেড আছেন জয়েন হয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনার যদি বেসিক বা ট্রেডিংয়ের সম্বন্ধে কিছু নলেজ থাকে, সেই ক্ষেত্রে এরপর যদি আপনি লাইভ ট্রেডে আসেন তাহলে আপনি বেটার কিছু করতে পারবেন। কারণ লাইভ ট্রেডে একদম অ্যাডভান্স লেভেলের টপিক থাকে, অ্যাডভান্স লেভেলের লার্নিং থাকে, অ্যাডভান্স লেভেলের সব কিছু থাকে। সো আপনার যদি বেসিকই জানা না থাকে, আপনি অ্যাডভান্স আসার পর তো আলোয় ফেলবেন। সো আপনারা জাস্ট বেসিক পার্টগুলো শিখেন। শিখার পর আমি জাস্ট একটা সিম্পল বলি, আপনি ট্রেডিংয়ের সকল বেসিকের সাথে পরিচিত হয়েছেন, তার মানে আপনার সকলের সাথে পরিচিত হয়ে গেছে। এখন সকলের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার দরকার, অর্থাৎ সকল কিছু যে বিষয়গুলো বুঝলেন বা যে বিষয়গুলো শিখলেন, এগুলো ইউজ করা, মার্কেটের সাথে ইমপ্লিমেন্ট করা, মার্কেটের সাথে কানেক্ট করা, কে কীরকম স্টাইলে বিহেভ করে, এই বিষয়গুলো বুঝা রিয়েল মার্কেটে, এইটা আপনার দায়িত্ব। যেমন আপনি প্রাইস অ্যাকশনের বেসিক টু অ্যাডভান্স যেই পয়েন্টগুলো আছে প্রাইস অ্যাকশনের, সকল কিছু আপনি শিখলেন।
দেন আপনি এসএমসির বেসিক টু অ্যাডভান্স আপনি সকল কিছু শিখলেন। এই দুইটা যে শেখার পর আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে মার্কেটে এটা ইমপ্লিমেন্ট করা, মার্কেটে এটা কানেক্ট করা। যে বিষয়গুলো শিখছেন এগুলো মার্কেটের সাথে কানেক্ট করা, যে মার্কেট এগুলোর বিহেভিয়ার কীরকমভাবে রিপ্লে করতেছে, এগুলো কীভাবে দেখাচ্ছে। আমি শিখছি একভাবে, আমি মার্কেটের স্ট্রাকচার শিখছি একভাবে, যে মার্কেট স্ট্রাকচার এইভাবে কাজ করে। এবার আমার দেখতে হবে যে রিয়েল লাইফে রিয়েল মার্কেটে কীভাবে কাজ করে মার্কেট স্ট্রাকচার। এসএমসির ফেয়ার ভ্যালু গ্যাপ আমি শিখছি এইভাবে, বাইনুল ভাই আমাকে শিখাইছে এইভাবে, বা আমি ইউটিউব দেখে শিখছি আমি এইভাবে। এখন আমার কাজ হচ্ছে রিয়েল লাইফে রিয়েল মার্কেটে কীভাবে ও বিহেভ করতেছে বা কীভাবে ও রিপ্লে করতেছে সেইটা কানেক্ট করা, সেইটা বোঝা। আমি একটা সিম্পল উদাহরণ বলি, আমি আপনাকে কার ড্রাইভ করতে আমি টোটাল বেসিক বিষয় বুঝাই দিছি, যে এইখানে আপনার গিয়ার পুশ করতে হয়, এইখানে ব্রেক, এইখানে সব কিছু টোটাল এভরিথিং বুঝাই দিছি। এবার আপনার কি করতে হবে? এবার আপনাকে গাড়িটাতে বসতে হবে এবং ওইভাবে হচ্ছে আপনার টেস্ট করতে হবে যে আসলে এটার বিহেভিয়ার কেমন। আমি আপনাকে বলে দিছি যে এটা অ্যাক্সেলারেটরের পয়েন্ট। এখন এই অ্যাক্সেলারেটর পুশ করলে কতটুকু গাড়ি দৌড়াচ্ছে, এইটা আপনার কানেক্ট করার দায়িত্ব। আপনি যখন এটা কানেক্ট করবেন ওই অনুযায়ী হচ্ছে আপনি গাড়িটার ব্যালেন্স বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আপনার গাড়িটা কন্ট্রোলের বিষয়। তো ওইটা আসবে কীভাবে? এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এবার আসেন, আপনি 2 দিন হয়েছে গাড়ি ড্রাইভ করা শিখছেন, এখন আপনি 2 দিনের ড্রাইভার এবং অপোজিটে আছে 30-40 বছর ধরে একজন ড্রাইভ করতেছে। ওই ড্রাইভার, দুইটা ড্রাইভার কি সেম? আপনিও গাড়ি চালান, উনিও গাড়ি চালায়, বাট ওনার আর আপনার মধ্যে কিন্তু রাত আর দিনের মধ্যে তফাৎ আছে। কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান আপনি যেইভাবে হ্যান্ডেল করবেন দেখতে একদম সুন্দর হবে না, বিভিন্ন বিপদ ডেকে আনবেন। অন্যদিকে 30-40 বছরের যে এক্সপিরিয়েন্সটা আছে, উনি ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো এত সুন্দরভাবে হ্যান্ডেল করবে যেটা মনেই হবে না, আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের উপর দিয়ে গেছেন। এইটা হচ্ছে এক্সপিরিয়েন্সের খেলা। সো সেমভাবে ট্রেডিংয়ে আপনি যখন সব কিছু শিখছেন, সব কিছু জানছেন, আপনি সব কিছু কানেক্ট করছেন, এবার হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গেদার করার সময়। আপনি জাস্ট এক্সপিরিয়েন্স গেদার করতে থাকেন। আপনি এটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, আপনি এটা রিয়েল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। আপনি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে করতে পারলে এটা আপনার জন্য মোর দ্যান বেটার, ডেমো দিয়ে করতে পারলেও হবে, সমস্যা নেই। জাস্ট আপনার ফোকাস থাকতে হবে। আপনি জাস্ট বেসিকের মধ্যে যে কোনো ছোট্ট একটা পার্ট তুলে ধরেন, যে এই পার্টটা তুলে ধরবেন কীভাবে। আপনি যখন রিয়েল মার্কেটে ট্রেড করতে যাবেন তখন মার্কেট আপনাকে বলবে যে এসএমসি আপনার এই কয়টা পয়েন্ট অলওয়েজ কাজ করতেছে, অলওয়েজ মার্কেটে আসতেছে, প্রাইস অ্যাকশনের এই কয়টা পয়েন্ট অলওয়েজ মার্কেটে আসতেছে, মার্কেটে দেখা যাচ্ছে। যেমন প্রাইস অ্যাকশনের সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট অলওয়েজ দেখা যায়। আমার অধিকাংশ ট্রেড, আজকের ভিডিও টপিক যেটা নিয়ে আমার ফুল ট্রেড, 2 সপ্তাহ ট্রেড আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা অলরেডি দেখতেছেন এই প্রত্যেকটা ট্রেড আমার প্রাইস অ্যাকশনের ওপর দিয়ে করা। কিছু ট্রেড, 2-1টা ট্রেড হয়তো বা বাইরে আছে, বেশিরভাগ ট্রেড আমার প্রাইস অ্যাকশন সাপোর্ট রেজিস্ট্যান্স, ভেরি বেসিক একটা পার্ট, সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপর ট্রেড করা, এবং এটার অ্যাকুরেসি জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি 2 সপ্তাহে জাস্ট এই 2টা ট্রেড আমার লস হয়েছে, এছাড়া বাদবাকি সবগুলো ট্রেড আমার প্রফিট। সো বুঝতেছেন যে এটার অ্যাকুরেসিটা কী বা কতটুকু আমি এখানে নিয়ে আসবো। তার আগে আরেকটা জিনিস, ছোট্ট একটা পয়েন্ট বলে দিই, যারা লাইভ ট্রেড করতে চান আমার সাথে, আমি সোমবার থেকে ইনশাল্লাহ, আজকে কয় তারিখ? আজকে 6 তারিখ, 8 তারিখ, 8 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ লাইভ ট্রেড করব। আপনি চাইলে এখনই আমার সাথে জয়েন হয়ে যেতে পারেন। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই আমি লাইভ ট্রেড করতে চাই, আমি আপনার যে শর্তগুলো আছে সেগুলো শেয়ার করব। এরপর যদি আপনার মনে হয় হ্যাঁ আপনি জয়েন হবেন আমার সাথে, লাইভ ট্রেড করবেন আমার সাথে, করতে পারেন। লাইভ ট্রেডের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্কিলটাকে আরও বেটার করতে পারেন, কারণ আমি ওইভাবে আপনাকে তৈরি করব ভাই। আমি আপনাকে জাস্ট সিগন্যাল দিব না, আমি আপনাকে তৈরি করার জন্য হচ্ছে লাইভ ট্রেডের অপশনটা রাখছি। আপনি জাস্ট আমার মতো সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কিছু একটা পার্ট আপনি জাস্ট পিক করেন যেটা মার্কেটে অলওয়েজ চলতেছে। আমি আপনাকে বলে দিচ্ছি ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট সবসময় কাজ করে, বেশিরভাগ ট্রেড পাওয়া যায়। এখন আপনি এইটার ওপর সাপোর্ট রেজিস্ট্যান্সে চলে আসবেন, এইটা না। আপনি আগে প্রাইস অ্যাকশনের টোটাল টপিক বুঝেন, আপনি এসএমসি টোটাল টপিক বুঝেন, বুঝার পর মার্কেটে আসেন, আসার পর দেখেন মার্কেটে কোনটা কখন থাকে, কোন সময় থাকে, কতক্ষণ ধরে থাকে। এবার আপনি যার সাথে বিজনেস করে আপনি মজা পান, যার ভাষা আপনি বুঝেন, যার সকল কিছুর সাথে আপনি ভালোভাবে অ্যাটাচ হয়ে যেতে পারেন, তার সাথে আপনি বিজনেস করেন, নতুন কারোর সাথে বিজনেস না করে। সো আপনি পরিচিত হলেন ধর ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে,
ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি মার্কেটে অনেক ট্রেড পাচ্ছেন, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে হচ্ছে মার্কেটে ট্রেড করতে থাকেন। যত ট্রেড করবেন তত স্কিল গেদার হইতে থাকবে। এরপর হচ্ছে আপনি ছোট একটা অ্যামাউন্ট দিয়ে কনসিস্টেন্সিটা মেনটেন করেন। মাস শেষে কনসিস্টেন্সিভাবে ট্রেড করতে করতে মাস শেষ করেন। মাস শেষ হওয়ার পর প্রফিটে হোক লসে থাক যাই থাক না কেন ব্যালেন্সটা ধরে রাখার ট্রাই করেন। এইভাবে যদি জাস্ট আগাতে পারেন, সামনের আর কোনো কিছু পথ আপনার দেখানোর প্রয়োজন নাই। মানে আমি বলে দিব বা আমি দেখা দিব সেটার কোনো প্রয়োজন নাই। জাস্ট এতটুকু আসেন, আপনি ট্রেডার হয়ে যাবেন অলরেডি। যদি মনে হয় কথাগুলো ভ্যালুয়েবল বলতেছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সটে এই টপিকে ভিডিও করবো। এছাড়া আদারওয়াইজ আমি যেহেতু লাইভ ট্রেডে মানে কয়েকদিনের মধ্যেই লাইভ ট্রেডে মনে করেন খুব ভালোভাবে আমি হচ্ছে ইউটিউবেও লাইভ ট্রেড করবো, সব জায়গায় মিলে জিলে লাইভ ট্রেড করবো, ভিডিও বানাবো না। তো আপনাদের যদি ভালো কমেন্ট আসে যে ভাই আমি ভিডিও দেখতে চাই বা আপনার পরামর্শ বা আপনার ফ্রি লার্ন আমি নিতে চাই, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের ভিডিওটা কেমন ছিল এটাও কমেন্ট করবেন। এবার আসেন আমি আমার ট্রেড দেখাই। দেখেন আমার অনেক কয়টা ট্রেড, জাস্ট একটু শর্ট করি। এই ট্রেডগুলো হচ্ছে বলে লাভ নেই, এই ট্রেডগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপরই। বাট এখানে যে ট্রেডগুলো দেখতেছেন এগুলো কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপরই। আপনারা বলতে পারেন ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় পাইছেন? আপনারা জানেন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এইটা আপনারা কেউ জানেন না যে কেন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এটা সবাই মুখস্থবিদ্যা জানেন, কেউ রিয়েলটা অথবা বাস্তব বিষয়টা জানেন না যে কেন সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সটা কেন সাপোর্টে পরিণত হয়। এইটা জানে একমাত্র আমার স্টুডেন্টরা। এছাড়া কেউই বলতে পারবে না যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট কেন হয়। সো এই টপিকের ওপর সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এই টপিকের ওপর হচ্ছে আমার 3টা ট্রেড নেওয়া এবং প্রত্যেকটা ট্রেড রেজিস্ট্যান্স ওপর ভিত্তি করেই হচ্ছে ট্রেড নেওয়া। যেমন দেখেন এইখান থেকে একবার মার্কেট পড়ছে, এই যে এই লেভেলটা থেকে মার্কেট একবার পড়ছে, আমি একটু জুম করে দেখাই। ট্রেড কিন্তু আমার এইখানে নাও, হ্যাঁ দেখেন এই লেভেলটা থেকে এই লেভেলটা থেকে মার্কেট একবার পড়ছে, মার্কেট আবারও এখানে আসছে। এইখান থেকে আমি প্রাইস অ্যাকশন এবং হচ্ছে ক্যান্ডেলের কিছু কনফার্মেশন এগুলো দেখে হচ্ছে আমি এখানে ট্রেড এন্ট্রি করছি সুন্দরভাবে 1:2.49 প্রফিট। দেন সেম এরিয়াতে আবারও আসছে মার্কেট, কনফার্মেশন দিছে, ট্রেড দিয়েছি, প্রফিট আলহামদুলিল্লাহ। এরকম অনেক প্রফিট আছে। এখান থেকে মার্কেট পড়ছে, এই পড়াটাতে আমি ক্যাপচার করতে পারিনি। সো এইখান থেকে মার্কেট আসছে, কনফার্মেশন দিছে। মার্কেটের সাথে আমি তো বলছি ভাই আমার এক্সপিরিয়েন্স আছে, প্রায় 5-6 বছরের এক্সপিরিয়েন্স। মার্কেট দেখলে বলতে পারি যে কোন সময় কী করতে পারে। কয়েক সময় ধোকা দেয়, কয়েক সময় ছেঁকা দেয়, এটা দিবেই। বাট ব্যালেন্স ধরে রাখাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো এই দুইটা পার্টই শিখাবো, ঠিক আছে? ব্যালেন্সটা কীভাবে ধরে রাখবেন, কীভাবে আপনি ট্রেডিংয়ে আপনি কাঁচা হইলো কীভাবে আপনি ওভারকাম করে মাসে শেষে প্রফিট বের করতে পারবেন, এটা আমি আপনাদের বুঝাবো। সো একটু কন্টিনিউ করেন। সেম রেজিস্ট্যান্স, আর এগুলো তো বললামই 3টা সাপোর্টের রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। সো ওই ভিত্তিতে হচ্ছে ট্রেড নেওয়া। এবার আসেন মেইন পয়েন্টে। এখানে আমার ট্রেড নেওয়া হয়েছিল, এটা আমার প্রফিট। সো এইটা দেখা লাভ নাই। এই দুইটা ট্রেড আমার লস করছে 2 সপ্তাহ, টানা 2 সপ্তাহ। আমি যেই ইয়াগুলো দেখালাম, ট্রেডগুলো দেখলাম গেছে সপ্তাহ, এবার এই সপ্তাহ ট্রেড ভিলে হচ্ছে ট্রেড করা। এই সপ্তাহ ট্রেড আমি নিতে পারিনি। সো এই সপ্তাহে আমি একটু অসুস্থ ছিলাম, বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম, যার ফলে ট্রেড নেওয়া হয়নি। এই দুইটা ট্রেড আমার লস দিছে, দেখতেছেন এই দুইটা ট্রেড আমার লস দিছে। বাট এর পরের ট্রেডে এই লসের ডাবলের ডাবল আমি উঠে ফেলছি এক ট্রেডে। দেখেন জাস্ট কয়েক ডাবলের ডাবল। এখানে আমার লট সাইজও বেশি ছিল, সব কিছু বেশি ছিল, আলহামদুলিল্লাহ বুম একটা প্রফিট হয়েছে। সো এইটা দেখেন আমার যে এই যে দুইটা লস হয়েছে, এখন দুইটা লসে তো আমার অনেকে এমন হইতে পারে যে প্রথম লসে আপনার যেই লস হয়, সেকেন্ড লসে হচ্ছে আপনার মাথা নষ্ট করে ফেলে, থার্ড লসে হচ্ছে কী করতো, এখান থেকে বাই সাইড চলে যেত। এখানে বাই সাইড যেহেতু ট্রেড ক্লোজ হচ্ছে, বাই সাইড চলে যেত, বড় একটা বাই যাচ্ছে যেহেতু মার্কেট, বাইরে যেত। বাট আমি কিন্তু সেলই দিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে আমার স্কিলের বিষয়। এইখানে যে খেলাটা খেলছি এটা হচ্ছে স্কিলের খেলা। আমি জানি যে মার্কেট কি করবে, কখন কি করতে পারে, কিভাবে মুভ করে। মার্কেট আমার পুরাটা উইক আমাকে প্রফিট দিয়ে গেছে, কোনো লস দেয় নাই। ফ্রাইডে লাস্ট দিন আমাকে লস দিবে, এটা আমার জানা কথা। সো ফ্রাইডে অলরেডি 2টা লস খাইছি, এবং আমি যদি অপোজিট সাইডে চলে যেতাম, বাই সাইড চলে যেতাম, আমি আবারও আরেকটা লস খাইতাম। যখন আমি আরেকটা লস খাইতাম তখন কিন্তু আমি ওভার ট্রেডে চলে যেতাম, রিভার্স ট্রেডে চলে যেতাম, আমার কিন্তু অ্যাকাউন্ট ব্লো হয়ে যেত, যেমনটা আপনারা করেন।
বাট আমি কিন্তু এটা করি না, আমার স্কিলের কারণে আমি বুঝতে পারছি যে এখানে নিচে যাবে, এবং আমি ওভার কনফিডেন্টে আমি লট সাইজটাও বাড়া দিছি। আলহামদুলিল্লাহ এটা প্রফিট, এবং জাস্ট ফাটায় প্রফিট হয়েছে। এটা যদি 1:2 যদি আমার অ্যাচিভ হইতো, তারপরও কিন্তু আমার মানে মারাত্মক লেভেলের প্রফিট থাকতো, এই লস রিকভার করার পরও প্রফিট থাকতো। বাট এটা আমার 1:6 প্লাস আসছে, 6.02, আচ্ছা 6 ধরেন, 1.6 আসছে, এর উপর দ্য লট সাইজ বেশি। মানে জাস্ট বলে বুঝতে পারবো না যে এখানে আমার কত ডলার প্রফিট কী আসা বিষয়, এটা বলারও কিছু নাই, কারো চোখ লাগাইতে চায় না। ইনশাল্লাহ লাইভ ট্রেড শুরু করি, আপনারা দেখতে পারবেন। ট্রাই করবো না দেখানোর, ডেমো দিয়ে দরকার হলে ট্রেড করবো আপনাদের সাথে, সমস্যা নেই। চিপায় একটা লাইভ অ্যাকাউন্ট রাখবো, ওইটাতে ট্রেড করব, আপনাদেরকে দেখাবো ডেমো অ্যাকাউন্ট, কারণ আমি চাই না ভাই নজর লাগুক। ঠিক আছে, আমার এই পর্যন্ত অনেক ক্ষতি হয়েছে। যখনই আমি আমার ভিডিও বা আমার ট্রেডের প্রফিটের ট্রেড আমি মানুষকে শো করাইছি, ছোটো ছোটো অ্যামাউন্ট, $100-150 প্রফিট, $200 প্রফিট, $1000 প্রফিট, $2000 প্রফিট, ওই অ্যাকাউন্টের ওই প্রফিটগুলো দেখেই আমার অনেক ক্ষতি হয়ে গেছে এই পর্যন্ত কয়েকবারই, এটা আমি নোটিস করছি। এরপর থেকে আমি আমার ট্রেডের ভিডিও, আমার প্রফিটের ভিডিও আমি শেয়ার করি না আপনাদের মাঝে। একটা সময় শেয়ার করতাম, প্রচুর পরিমাণ শেয়ার করতাম, এখন শেয়ার করতেছি না। সো আশা করি বুঝতে পারছেন, 2 সপ্তাহ ট্রেড আমি আপনাদের মাঝে শেয়ার করছি। 2টা সপ্তাহই ট্রেড জাস্ট সিম্পল একটা পয়েন্টের ওপর নির্ধারণ করে বা পয়েন্টের ওপর নির্ভর করে আমার ট্রেড নেওয়া, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। এবার আপনারা বলেন বা এবার আপনারা বুঝেন যে ট্রেডিংটা আসলে হার্ড কিনা, বা ট্রেডিংটা করতে হলে অনেক কিছু শিখতে হয় কিনা, অনেক নলেজের প্রয়োজন আছে কিনা। আপনি যখন এখানে অনেক নলেজ অ্যাড করবেন, আমি একটা ট্রেডারকে রিসেন্টলি দেখছি লাইভ ট্রেড করানো শুরু করছিল। সো যাই হোক, সবাই চিনেন আপনারা। একটা ট্রেড, সিম্পল একটা ট্রেড, রেজিস্ট্যান্সের ওপর ভিত্তি করে ট্রেড, এই ট্রেডটারে এত কিছু পেঁচাইতেছে, মানে এত নলেজ মানুষকে বুঝাইতেছে যে ওর থেকে জানলেওয়ালা আর কেউ নাই, ওর থেকে জ্ঞানওয়ালা আর কেউ নাই। দুনিয়ার হাবি জাবি ভরায় দিচ্ছে একটা ট্রেডের ভিতরে, এবং পরপর কয়েকটা ট্রেড লস করছে। এটার একটা মাত্র কারণ যে ওভার লার্নিং ঢুকায় ফেলছে এটার ভিতরে, ওভার নলেজ ঢুকায় ফেলছে এটার ভিতরে। এটা কিছুই না, সিম্পল একটা বিষয়। এখান থেকে রেজিস্ট্যান্স কাজ করছে, এখানেও রেজিস্ট্যান্স হয়ে গেছে মার্কেট, রেজিস্ট্যান্স থেকে মার্কেট পড়ছে, এবং এরপরে একটা ট্রেডে প্রফিটও করছিল দেখছিলাম, ওই ট্রেডটা রেজিস্ট্যান্সের ওপরই। ও বলতেছে একটা কথা, বাট আমি সিম্পলভাবে দেখতেছি মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো এইটাই আসলে ট্রেডিংটা খুবই ইজি, খুবই সিম্পল। জাস্ট একটা পয়েন্ট আপনারা ধরেন, একটা পয়েন্ট আপনারা বুঝেন, ওই পয়েন্ট ওয়াইজ আপনারা আগাতে থাকেন, মার্কেটে স্কিল তৈরি করতে থাকেন, দেখবেন একদিন খুব ভালো করতেছেন ইনশাল্লাহ। অ্যান্ড কনসিস্টেন্সিটা একবার চেক করেন, জাস্ট কনসিস্টেন্সিটা যদি একবার চেক করতে পারেন, আপনাদের আর কিছু লাগবে না। যখন আপনি দেখবেন আপনার $100 দিয়েই, বা আপনার $10 অ্যাকাউন্ট দিয়ে, আপনি সেট আকারে অ্যাকাউন্ট খুলছেন $10 দিয়েই, 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট করে আপনি পুরাটা মাস আপনি ট্রেড করতে পারছেন, তার মানে আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারছেন। এরপর দেখবেন খেলা কাকে বলে। একটা না একটা সময় 2 মাস 5 মাস বা 6 মাস পর আল্লাহ আপনাকে দিবে, আপনাকে একটা $500 অ্যাকাউন্ট বা $1000 অ্যাকাউন্ট বা $2000 অ্যাকাউন্ট আপনাকে আল্লাহ দিবে, এটা আমি বিশ্বাস করি। এখন হয়তো বা নাই, এখন হয়তো আপনার কাছে $10ও অ্যারেঞ্জ করতে কষ্ট হয়ে যেতেছে, বাট দিবে, হবে। ওই সময় দেখবেন ওই অ্যাকাউন্টটা নিয়ে আপনি কিছু করতে পারতেছেন না, যদি এখন যদি আপনি নিজেকে প্রস্তুত না করেন। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা কতটুকু নলেজ নিতে পারছেন জানি না, বাট অনেক কিছু দেওয়ার ট্রাই করছি, বা আসলে অনেক কিছু দেওয়ারও কিছু নাই, যেটা বাস্তব সেটা বোঝার ট্রাই করছি। আশা করি ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেষ পর্যন্ত কে কে ছিলেন সেটাও কমেন্টে জানা দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।